আমি যেটুকু বলছি আপনাকে এটা কিন্তু সবটাই গল্প, আমার শোনা কথা। আমি তার নিজের চোখে কিছু দেখিনি। আজ থেকে 500-600 বছর কত দিনের আগে পুরনো আছে সেটাও আমি আপনাকে সঠিক বলতে পারবো না। বর্ধমান জেলার বৈদ্যপুর গ্রামের কাছে গোপালদাসপুরের এই নিস্তব্ধ প্রান্তে দাঁড়িয়ে আছে এক অলৌকিক স্থান, যা রাখাল রাজার মন্দির নামে পরিচিত। কথিত আছে এই মন্দিরটি তৈরি হয়েছিল ষোড়শ শতকে। কাটোয়ার খট্ট গ্রামের বাসিন্দা রামকানু গোস্বামী ছিলেন গোপীনাথের পরম ভক্ত। সেখানে তিনি এক শূদ্র ব্যক্তিকে দীক্ষা দেওয়ার অপরাধে স্ত্রীকে নিয়ে গ্রাম ত্যাগ করেছিলেন। এরপর তিনি বর্তমানে গোপালদাসপুরে এসে হাজির হন। সেখানে দেওয়ানজি নামে এক ব্যবসায়ী সঙ্গে পরিচয় হয় রামকানুর। তখন দেওয়ানজি রামকানুকে কিছু জমি দান করেন। সেখানে তিনি মাদুকারি করে সংসার চালাতো। কালক্রমে রামকানুর 3 সন্তান হয়। তাদের নাম রাখেন নিমাই চাঁদ, বলদেব ও ছোট ছেলে রাখাল। একদিন রামকানু পুজো করার জন্য ফুল তুলতে গিয়েছিলেন। গিয়ে দেখেন মাধবী ফুল গাছ নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, অন্য কোনো গাছে একটুও ফুল ফোটেনি। ফুল না পেয়ে প্রচণ্ড রেগে যান তিনি। মাধবী